নমস্কার, সুপ্রভাত সকলকে। সানরাইজ গুরুমশাইরা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। গত কয়েকদিন ধরে আমরা যেভাবে জীবন কাটাচ্ছি আর কি, মানে প্রথম ভীষণভাবে গরমে হাঁসফাঁস, মাঝখানে একটু বৃষ্টির স্বস্তি, তারপর আবার প্রচন্ড গরম, তারপর আবার প্রচুর বৃষ্টি। মানে আমাদের মধ্যে যে সন্তুষ্টির অভাব সেটা তো অবশ্যই আমরা বুঝে গেছি নিজেরাই, কারণ আমরা যখনই যেটা চাই তখন সেটাকে আর যখন পাই তখন সেটাকে আর চাই না, এমন একটা ব্যাপার আর কি। তো আজকে আবার ভীষণ ঝলমলে রোদ। আমাদের সাথে অমল যে রয়েছে সে বলছিল যে দেখো এতদিন ধরে বৃষ্টি হচ্ছে, আজ রথের দিনে কোনো বৃষ্টি নেই, ঝলমলে রোদ। তাহলে সেই রথের শুভেচ্ছা জানিয়ে, কারণ আজকের দিন থেকে বলা হয় আমাদের হিন্দু শাস্ত্র মতে আজকে থেকে আমাদের যে কোনো উৎসবের সূচনা শুরু হয়ে যায়। তো সুতরাং সেই উৎসবের মরশুমের শুভ সূচনা হলো আজকে থেকে। সেই রথের সাথে সাথে আরো অনেক কথা থাকে, সেগুলো না হয় পরে তোলা থাক, আজকে অন্য ধারায় আমরা হাঁটবো। তো সুতরাং আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের সাথে আজকে সঙ্গীত শিল্পী রূপে রয়েছে রিয়া আচার্য। রিয়া নমস্কার। নমস্কার, সুপ্রভাত। রিয়ার আজকে নিউজ ভ্যানগার্ডের প্রথম অনুষ্ঠান, তাই তো? প্রথম অনুষ্ঠান, এবং রিয়ার সাথে আমার আলাপচারিতাই প্রথম, এবং আমরা গান শুনবো, কথা শুনবো রিয়ার সাথে। এবং আমাদের এদিকে দুজন যে রয়েছে তাদেরও আজকে প্রথম অনুষ্ঠান। এই রয়েছে দেবজিৎ এবং রয়েছে অমল। আপনারা চিনবেন কিনা আমি জানি না। অনেক অনেক স্বাগত তোমাদের দুজনকে। প্রতিদিনই প্রথম অনুষ্ঠান হোক না, অসুবিধে কি? চলো শুরু করবো আমাদের সকলের প্রথম অনুষ্ঠানের প্রথম গান আজকে। জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নবদিনমণি অন্ধ তিমিরোদা, খোলো হে খোলো নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত জাগো, সময় জাগো, সময় হলো জাগো নতুন প্রভাত জাগো, সময় হলো। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। জীবনে জীবনে ঝরো সূর্য সুধা, নবারুণ মাধুরীতে ভরো বসুধা। বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগীরা সুরে সুরে বন্দনা গায়। বনে বনে ফুল ফোটে তোমারি আশায়, বিহগীরা সুরে সুরে বন্দনা গায়।
নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নবদিন মনি অন্ধতে নিরোদার, খোলো হে খোলো নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। বাহ, আমার মনে হয় আজকের এমনিতে তো এই গানখানি সকালের যে কোনো অনুষ্ঠান শুরু করার জন্য বা ভীষণ একটা সুন্দর একটা অ্যাপ্রোপ্রিয়েট গান, তারপর মধ্যে আজকে হচ্ছে রথ। তো সুতরাং রথযাত্রার শুরু করাটাও কিন্তু শুরুটার, কারণ রথের শুরুটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা আমাদের যারা এত বছর যাবৎ এই সমস্ত নিয়ে রয়েছেন, আমরা যারা শুনেছি অল্প কিছু কিছু, সেখান থেকে এগুলো শুনে থাকি আর কি। আমি জিজ্ঞেস করব রিয়াকে, রিয়া কি করো তুমি? আমি এমনিতে স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি। বাহ, এমনিতে স্টুডেন্ট, পড়াশোনা করছো, ভালো কথা। কি পড়াশোনা করছো? আমি মানে মিউজিক নিয়ে পড়াশোনা। আচ্ছা, তো কোথায় মিউজিক কলেজে পড়ছো? মিউজিক কলেজে। আচ্ছা, কোন সেমিস্টার চলছে? আমার এবার মানে শেষ হয়ে গেছে। আচ্ছা, যাক, আমি রবীন্দ্র ডিপার্টমেন্টের স্টুডেন্ট। বাহ, ভীষণ ভালো। এরপর আর কি করবে ভাবছো? এখন আরেকটি আধুনিক গান করব। না না, জীবনে কি করবে? জীবনে মানে সঙ্গীতটা নিয়ে করব। এখন যেমন বি মিউজটা কমপ্লিট করার পর আমার এম মিউজটা করার ইচ্ছে আছে। তাহলে আসলে আমাদের জীবনটা এভাবে চলতে থাকে, তাই না? আর এখন ভালো লাগে যে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা যারা গান ভালোবাসে বা এই মিউজিক্যাল লাইনটাকে ভালোবাসে, তারা মিউজিক কলেজে গিয়ে এন্ট্রেন্স দিচ্ছেন। ভীষণ কম ছিল, ভীষণ ভালো লাগে। যাই হোক, তোমার যাত্রা অনেক শুভ হোক। ওই যাত্রা নয়, ওই যাত্রা। চলো চলো গানে যাই, পরে আধুনিক গান শুনবো এবারে। কে যেন আবি ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে, দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে কি যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, ভোরের আকাশে। মিলে আখি সূর্য সপ্ত শিখাতে, সঙ্গীত বাজে ওই পাখি কাকুলিতে, সরলি বেগে যায় যোগিয়া
বাহ, রিয়া একের পর এক আমাদের সকাল সকালের গানগুলো শোনাচ্ছে, তাই না রিয়া? এইভাবে সাজিয়ে নিয়ে এসছো তুমি তোমার গানগুলো। যে আসলে আমরা কিন্তু দেখো সিচুয়েশন ওয়াইজ গান শুনতে ভালোবাসি, মানে আমি তো ভালোই বাসি যে অনেক সময় দুঃখ যখন হয় দুঃখের গান শুনে নেই, একটু বেশি খুশি হয়ে যাই তখন একটু বেশি খুশির গান শুনে নেই। তবে অমল আর দেবজিতের ব্যাপারটা আমি বলতে পারছি না, কারণ ওরা সবসময় দুজনে মিলে কি কথা বলে। এমনিতে তো যেগুলো আমরা বুঝতে পারি, যেগুলো আমরা শুনতে পাই সেগুলো তো শুনি, কিন্তু মাঝে মধ্যে ওরা এমন কিছু কিছু কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে, এখান থেকে প্রশ্ন ওখান থেকে উত্তর, তো সুতরাং আমরা এগুলো বুঝি না আর কি। তো সুতরাং আমরা বুঝি না যেহেতু, সুতরাং আমি আর হ্যাঁ একদম এটা আর প্রবেশ করি না আর কি, কারণ প্রবেশ করে লাভ নেই, কারণ বুঝি না যেহেতু, সুতরাং প্রবেশ করে লাভ নেই। এবং আমাদের এদিকে যদি শিল্পী থাকেন, তাই নাকি না, তখন খুব ভালো হবে। এখানে যে শিল্পী থাকবেন, এদিকে যে শিল্পী থাকবেন, উনি বসে থাকবেন হাঁ করে, সেখানে কি চলছে। যাই হোক, রিয়ার কাছে যাবো। রিয়া, কি গান এবারে? এবার আরেকটি নজরুল করব, নজরুল গীত সঙ্গীত। চলো চলো। মোর ঘুম ঘুরে এলে মনোহর, নম 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 নম। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম। মোর ঘুম ঘুরে ঘুম ঘুরে এলে শিওরে বসে চুপি চুপি চুমিলে নয়ন, শিওরে বসে চুপি চুপি চুমিলে নয়ন। মোর বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু। নিপসম নিরুপম মনোরম, মোর ঘুম ঘুরে ঘুম ঘুরে এলে মনোহর। মোর ফুল বনে ছিল যত ফুল, ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিন ঢালি দেবতামোর দেবতামোর দেবতামোর। মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিন ঢালি দেবতামোর দেবতামোর দেবতামোর।
কাজী নজরুল ইসলামের একটি অত্যন্ত আমার ভীষণ প্রিয় গান, মোর ঘুম ঘরে এলে মনোহর। আচ্ছা, রিয়ার কাছে বলবো, রিয়া তোমার গানের তো অবশ্য রবি ঠাকুরের গান নিয়ে তুমি তোমার পড়াশোনা করেছো, তাছাড়া তোমার আর কি ধরনের গান পছন্দ, বা রবি ঠাকুরের কোন জেনার? কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো অনেক বিস্তৃত, অনেক ব্যাপ্ত। রবীন্দ্রনাথ ঠাকুরের যে পূজা পর্যায়ের গানগুলি আছে সেগুলি আমার খুব ভালো লাগে, তারপর বাউলঙ্গের গান আছে, তো সেগুলি আমার খুব ভালো লাগে। আর এমনিতে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আমি যেমন আধুনিক গানগুলি করি, মানে আধুনিক গানগুলি আমার বেশ ভালো লাগে, তাই আজকে মানে সব আধুনিক আর নজরুল সঙ্গীত মিশিয়ে এনেছো, ভালো করেছো। কারণ কেন, অনেক সময় ধরো যে যে জেনারে থাকে সাধারণত তার বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো সেই ধরনেরই থাকে, খুব কমই হয় এমন যে শিল্পীদের ক্ষেত্রে যে স্বাধীনতা থাকে আর কি, যে বিভিন্ন অন্য ধরনের গানও গাওয়া যায়। তো সুতরাং এই মঞ্চটা বা এই আমাদের প্ল্যাটফর্মটা এমনই যে শিল্পী এসে তাদের নিজের মতো করে নিজের পছন্দের, অনেকে এমন বলতে শুনেছি যে আমরা অন্য কোনো মঞ্চে গিয়ে বা অন্য কোথাও গিয়ে এই গানগুলো গাওয়ার সুযোগ পাই না, তো সুতরাং আমরা এখানে গাই, আমাদের ভালো লাগে। কারণ কেন, অনেক সময় ধরো একটা এক্সপেকটেশন থাকে না, ধরো আমি জানি যে তুমি একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তোমাকে অ্যাজ এ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই ওখানে তোমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, বা তুমি নজরুল সঙ্গীত শিল্পী। তো সুতরাং কিন্তু এখানে এসে তুমি কি করছো, এখানে তুমি গজল একটা গাইতে পাচ্ছ, এখানে তুমি একটা ঠুমরি গাইতে পাচ্ছ, এখানে একটা ফোক গাইতে পাচ্ছ। তো সুতরাং এই এই স্বাধীনতাটা যে কোনো শিল্পীর থাকে, এবং সেটা যখন প্রকাশ পায় সেটা ভীষণ ভালো লাগার জায়গা তৈরি করে। নিউজ ভ্যানগার্ড সেটা দিতে পেরেছে, তার জন্য আমরা ভীষণভাবে আপ্লুত, এবং আমরা নিজেরাই নিজেদেরকে অভিনন্দন জানাই যে এতগুলো শিল্পী আমাদের সাথে এসে এত সুন্দরভাবে সময় কাটান, এবং প্রতিদিন সকালের যে এই সময়টা আমাদের কাটে, শুধুমাত্র আমি নই, যারাই এখানে থাকেন এবং এদিকে যারাই থাকছেন তাদের সকলের জন্যই ভীষণ সকালটা একদম ভীষণ সুন্দর সুন্দর হয়ে যায়, এবং প্রতিদিনের সকালটাই এমন সুন্দর থাকে সবারই কারণ না কারণ। চলো আমরা যাই পরের গানে। ও আচ্ছা, আমি এখন যেহেতু আমি একটু অন্য ধরনের কথাই বলছিলাম, অমল আমার একটু ইনসিকিউর হয়ে গেছে যে আমরা এতগুলো কথা বলছি, পিয়ালিদি কিছু বলছে না কেন আমাদেরকে। না বলেছি, মানে আমি ভাবছি আবার না তোমরা রাগ করে যাও যে না পিয়ালিদি আমরা কথায় বললেই তুমি দেখি আমাদের সাথে কথা বলছো অন্যভাবে। তোমাদের তো কোড ল্যাঙ্গুয়েজ, সেটা তো বোঝা আমারই ক্ষমতা নেই, আমি এখানে বসেই বুঝতে পারি না অনেক সময়, তো ওরা কি করে বুঝবে বলো তো? ও আচ্ছা, সি সি শার্প, ঠিক আছে, ওকে সি সি শার্প। যারা যারা বুঝতে পেরেছেন তারা ওদেরকে ইনবক্স করে দেবেন। চলো যাবো, রিয়া রিয়া এখন আরেকটা আধুনিক গান, চলো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, যুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া। হাই হাই রে দিন যাই রে ভোরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। শুধু ঝরে ঝড়ো ঝড়ো আজ বাড়ি সারাদিন, আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে
সে মিলন, কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবি পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই গানটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে সবার কাছে, রিয়ার কাছেও আছে, দেবজিতের কাছে আছে, অমলের কাছেও আছে। এই অমল কিন্তু বুঝে গেছে, দেবজিৎ কিন্তু বুঝে গেছে, রিয়া বুঝছে কিনা আমি জানি না যে কি প্রশ্ন হতে পারে। প্রশ্নটা প্রথম রিয়া কি করছি, তোমরা টেনশন করো না। প্রশ্নটা হচ্ছে এই গানটাতে তো আছে না, এই মেঘলা দিনে একলা থাকে না যে মন ঘরে থাকে হ্যাঁ না টেলিফোনের জন্য। তো যখন আমাদের যে ভালো লাগার মানুষটা তার সাথে ধরো একটু ঝগড়া বা একটু ঝগড়াটা হয়েছে আর কি, তো সেখান থেকে তোমরা আগে ফোন করো না ওয়েট করো যে ও ফোন করো, ঠিক আছে দেখা যাক ফোন করো। ও আচ্ছা ঠিক আছে, তুমি কি বলছো? ও বলছে ফোন করুক দেখা যাক হবে। আরে অমলটা বলুক না, হ্যাঁ অমলটা বলুক না। রিয়া যেমন পরিষ্কার বলে দিয়েছে যে আমি ওয়েট করবো যে ফোন করবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তুমি এই গানটা তো এটাই বলছে যে আমি কখন পাবো তোমার টেলিফোন, তো এটা তোমারও কি এটাই ব্যাপার, তুমি করবে ফোনটা কিছুক্ষণ অপেক্ষা করার পর তুমি করে যতক্ষণ আর পারবো না তখন করে নেবো। আচ্ছা ঠিক আছে। দেবজিৎ সাথে সাথে তুমি না ও করবে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। মানে হঠাৎ করে ঝগড়া হয়ে গেলে তাহলে বোঝা গেল আমাদের রিয়া কিন্তু বলেছে ওখান থেকে ফোন আসুক, এখান থেকে দুজনেই কিন্তু বলেছে আমরা করে নেব, কোনো অসুবিধে নেই। একজন সাথে সাথে, একজন 5 মিনিট পর। সিসি শার্প। হ্যাঁ চলো মান করো না। চলো যাবো পরের গানে যাই, পরের গানে যাই। জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ
যখনই ডাকি জানি তুমি দেবে সারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, এ যেন আগে চেয়ে সুমধুর। গানে নতুন করে এলো সুর, এ যেন আগে চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছে যে তাই ভালোবাসার এক ধারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। ও আমি হয়ে গেছি তারা। ভীষণ সুন্দর একখানি গান নির্মলা মিশ্রজির কণ্ঠে আমরা শুনেছি, এবং যতবার আমি শুনি এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ভালো লাগে একটা তৈরি হয়ে যায় আবার নতুন করে। যাই হোক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, কোথাও যাবেন না, আপনারা সঙ্গে থাকবেন। আমরা আসছি আবার এই আনন্দ আসর এবং গান নিয়ে। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত সানরাইজ গুরুমশাই নিবেদিত কথাই সুরে জমজমাট সকালের আজকের আমাদের আসরে রয়েছে রিয়া, আমি রয়েছি পিয়ালি, সাথে অমল এবং দেবজিৎ, এবং সঙ্গে আপনারা, সাথে রথ, সাথে জলমলে রোদ্দুর এবং অনেক অনেক গান। চলো কি গানে যাবো এবারে? এবারে আরেকটি আধুনিক গান। চলো আরেকটি আধুনিক গানে যাবো। ওহো আচ্ছা, সবাই গাইবেন, সবাই। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলির ছোঁয়া নাও বুলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাষাও আমায় চলার স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাষাও আমায় চলার স্রোতে, চির সাথী রইব
পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনে আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে, কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। একদম আমরা চাই প্রতিদিন সকালের যে এই সকাল 8টা থেকে এই যে 8:55 যে টাইমটা রয়েছে, সেই সময়টা আমাদের সাথেই আপনারা থাকুন, সেখানে নিউজ ভ্যানগার্ডের সাথেই আপনারা হারিয়ে থাকুন একদম গানে গানে। আমরা এটা আপনাদেরকে একদম আশ্বস্ত করছি, সেই সময়টা ভীষণ সুন্দর হবে, কারণ সঙ্গীতে হবে, অবশ্যই শিল্পীদের দ্বারা পরিবেশিত হবে। সুতরাং সেখানটার সময়টা আমাদের সাথে হারিয়ে থাকুন। চলো যাব পরের গানে। क्या बात देवजीत के एवं क्या बात अमल के एवं दमदार
দমদার বলবো আছি, হ্যাঁ একদম হাঁটিয়ে দিয়েছে পুরো, এত একদম দমদার, মানে ও আমার প্রিয় গান না, না এটা তো কমনের মধ্যে করে, কমনের মধ্যে কমনেস্ট। ভীষণ সুন্দর গান একটি, আমাদের সকলের খুব পছন্দের গান। কিন্তু রিয়াকে বলবো, রিয়া গান ছাড়া আর কি, আর কোন দিকে ভালো লাগে যেতে, হাঁটতে? গান ছাড়া আমার এমনিতে আর্ট করতে ভালো লাগে, পাশাপাশি একটু ডান্স করো? আচ্ছা আচ্ছা। কলেজে যেমন বিভিন্ন অনুষ্ঠানে আমরা তো যেমন আমরা মানে মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমরাও মানে এরকম মানে ভালো লাগে যে আমরাও মানে নাচ টাচ করবো, ডান্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা তো আছেই, কিন্তু মানে আমরা যখন একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে মানে ডান্স ডিপার্টমেন্টের সামনে আমরা মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট নাচ করেছি, মানে ওদের মানে ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্যার ম্যাডাম মানে খুব প্রশংসা করেছিল যে তোরা গানের হয়ে ডান্স করতে পারছিস, সুন্দর করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মানে অবশ্যই সেই থাকাটা ভালো লাগে না, নিজের ওদের ইচ্ছেটা যখন থাকি, ইচ্ছেটা যখন প্রকাশ করতে পারো তখন আরো বেশি ভালো লাগে। যাক, খুব ভালো কথা। আর সুতরাং এগুলো নিয়েই জীবন যেন তোমার কাটে, তাই তো? এটাই তো ইচ্ছে, এবং থাকুক এবং কাটুক। আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন রইল, তোমার এই আগাম শুভেচ্ছা রইল যে তোমার জীবনটা এত সুন্দর সঙ্গীতময় হোক এবং সঙ্গীতের সাথে সাথে কাটুক। আর তার সাথে সাথে আরেকটি কথা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের সকলেরই মানে কথাবার্তা বলি বা গান বলি, সবকিছুর জন্যই কিন্তু আমাদের সময় নির্ধারণ থাকে, বুঝলে তো? হ্যাঁ, এই কথাটা এর জন্যই বলেছি, সময়ের কাছাকাছি আমরা চলে এসেছি এবং আমরা রিয়ার কাছে আজকের অনুষ্ঠানে শেষ গানটা শুনবো, তাই তো? আজকে শেষে আমি লোকসঙ্গীত দিয়ে শেষ করতে চাই। চলো, বাহ, একটু আগে বলছিলাম না আজকে অন্য বিভিন্ন ধরনের গান আজকে রিয়া নিয়ে এসছে, চলো শুনবো। ঢোঙাই ঢোঙাইছে কোম্পানি রে, আগা নাওয়ে ডুবু ডুবু, পাছা নাওয়ে বইসো, ঢোঙাই ঢোঙাইছে কোম্পানি রে, আগা নাওয়ে ডুবু ডুবু, পাছা নাওয়ে বইসো, ঢোঙাই ঢোঙাইছে কোম্পানি রে, ঢোঙাই ঢোঙাইছে কোম্পানি রে, জলছে কেতে ছিড়িল সেউতির দড়ি, গলার হার খুলিয়া কন্যা রে, ও কন্যা সেউতি লাগাই দড়ি, গলার হার খুলিয়া কন্যা রে। সে কঙই রসি কানাই তোর যে ভাঙানা, ভাঙানাওয়ে ঠেওয়া দিয়া রে, তোক সে কঙই রসি কানাই তোর যে ভাঙানা, ভাঙানাওয়ে ঠেওয়া দিয়া রে, ও তুই কেমন মজা পা, ভাঙানাওয়ে ঠেওয়া দিয়া রে, আগা নাওয়ে ডুবু ডুবু, পাছা নাওয়ে বইসো, ঢোঙাই ঢোঙাইছে কোম্পানি রে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা তা হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা তা হাসিতে পারে, মনে সাই প্রাণে সাই, মনে সাই প্রাণে সাই, দিলে সাই সারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা তা হাসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা তা হাসিতে পারে।
আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পাহাড়ে ভরসা অন্তরে, করিমে কয় পাইলে কি আর সাইরা দিতাম তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। লোকসঙ্গীতের একটা ছোট্ট মানে দুটো ছোট্ট অংশ দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করতে চলেছি। রিয়াকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাবো নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে এত সুন্দর একটা সকাল কাটানোর জন্য আমাদের সাথে, এবং তোমার প্রতিটা সকাল ভালো কাটুক, সারাটা জীবন এভাবে সঙ্গীতময় হোক এবং ছন্দবদ্ধ থাকুক, সেই প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে করি। খুব ভালো থাকবে এবং সব থেকে সর্বপরিহার্য যে ব্যাপারটা সেটা হচ্ছে সুস্থ থাকবে ভীষণ। আর তোমার কিছু বলার আছে বলো? আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আচ্ছা, সেটা তো আছে হয়েছে, মানে অন্য আর কিছু কেমন লাগলো অনুষ্ঠান করে বলো? ভালো লাগলো আমার তো আজকে মানে প্রথম অনুষ্ঠান। হ্যাঁ, মানে প্রথম মানে যখন স্টার্ট করলাম তখন ভাবলাম না একটু মানে যদি ভুল টুল হয়ে যায়, তো যখন মানে স্টার্ট হয়ে গেছে মানে গান করছি একদম মানে সবার সাথে একদম হাসি আড্ডা একদম হয়ে গেছে ব্যাপারটা, একদম ফ্রি। আমি বললাম না কোনো টেনশন করবে না, একদম না, টেনশন নেই। আমরা যখন অনুষ্ঠানে ঢুকি তখন হ্যাঁ একদম হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ অমলকে এবং অনেক অনেক ধন্যবাদ দেবজিৎকে। তাদের দুজনের কথা ছিল বলেই আমরা আরো কিছু কথা বলতে পেরেছি। এবং যদি আমরা যন্ত্রের সপ্তাহে একদিন দেখা হয় আমাদের, একটু আনন্দ হই, আমরা কথা বলি, একটু একটু পা টানাটানি করি, এগুলো একটু করি আর কি। তো সুতরাং এগুলো করতে হয়, না হলে না জীবনটা না ভীষণ এমন ম্যারমেরে হয়ে যায়, তাই না? একটু ধরো যেমন না না থামতে হবে না তো, একদম থামা একদম একদম মানে শক্ত হয়ে যেতে হবে হেঁটে হেঁটে একদম। এবং ফোনটাও করতে হবে, অনেক ব্যাপার রয়েছে। এই দুজন কিন্তু এখন স্টুডিও থেকে বেরিয়ে প্রথম ফোন করে নেবে, মানে কিছু হোক না হোক আগে ফোনটা করে নিই বরং, তাই না? হ্যাঁ ঠিক আছে, ভালো, সবার সম্পর্ক ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং এই যে সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন থাকে মাঝে মধ্যে, তার মধ্যে ফোনের অপেক্ষায় আমরা থাকি কি না থাকি সেটা আলাদা কথা। যদি বুঝেন যে আমার সাথে ওর রিলেশনটা রয়েছে, এর মধ্যে ও একটু বেশি ইমোশনাল, তো সুতরাং আমার মনে হয় আমার ওকে সাপোর্ট করা উচিত। ও যেহেতু একটু ইমোশনাল, সুতরাং ওরা যেটা বলেছে সেটাও একদম ঠিক, এবং রিয়া যেটা বলেছে সেটাও একদম ঠিক। যখন রিয়া চাইবে যে আমার ফোনটা উল্টো দিক থেকে হোক, তাহলে ফোনটা উল্টো দিক থেকে হয়ও নিশ্চয়ই, এবং হবেও, কারণ সেটা বোঝা দরকার। আর এখান থেকে যখন বলছে আমরা বুঝি যে ওখান থেকেও নিশ্চয়ই ওয়েট করছে, তো সুতরাং এই জিনিসগুলো যদি থাকে সম্পর্কটা ভালো থাকে। সব সম্পর্ক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কথা বলে আজকে বিদায় নেব। নমস্কার।